আমার ভাইয়েরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার বাড়িতে হাজির হলেন। ও আমার ভাইয়েরা আমার রাসূলুল্লাহ ইন্টারভিউ নেবে খাদিজা, জোরে বলুন সুবহানাল্লাহ। চাকরি করতে গেলে পরীক্ষার ইন্টারভিউ দিতে হয় না? যেই বলেছে ইন্টারভিউ দিতে হবে, আতিকার মাথা খারাপ হয়ে গেছে যে এইবারই সর্বনাশটা হবে রে। কেন আমার মুহাম্মদ তো স্কুলে যায়নি, হ্যাঁ আমার মুহাম্মদ তো স্কুলে যায়নি, আমার মুহাম্মদ পরীক্ষা কি দেবে? আল্লাহু আকবার। কি ইন্টারভিউ? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলো ছাগল ছিল বাবা। নবীকে ঘুরে আসতে বলল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা ছেলে তুমি তো আমার ব্যবসার হাল ধরবে বাবা। আমার একটা প্রধান গোলাম আছে, ওই গোলামটার নাম হলো মাইসারা। আমি তোমাকে প্রধান পোস্টে বসাবো। ও বাবা মুহাম্মদ, ওই গোয়ালে কতটা ছাগল আছে তুমি এসে আমাকে বলো। যদি বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোন স্কুলে গিয়েছিলেন? তথাপিও রাসূল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষক কে? আল্লাহ। দুনিয়ায় কেউ যদি আমার নবীর শিক্ষক হয়ে যায়, সে আমার নবীর থেকে বড় হয়ে যাবে না? যাবে না? যাবে না? আল্লাহ বলল না, আমার পরই আমার হাবিবের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের শিক্ষক দুনিয়ায় কেউ হবে না, আমি আল্লাহ আমার হাবিবের শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ছাগল গুনতে গিয়েছে। ও বেঈমানেরা, ছাগল আমার নবীকে চেনে না চেনে না, গাছপালা আমার নবীকে চেনে না চেনে না, সমুদ্রের মাছ আমার রাসূলুল্লাহকে চেনে না চেনে না। আমার নবী সকলের নবী, গাছপালার নবী, পশু পাখির নবী, পাহাড় পর্বতের নবী, সমুদ্রে মহাসমুদ্রের নবী, পাথর কাকরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি তো চেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না ঢুকলে ওই ছাগলের পাড়ের ভিতর থেকে সরদার ছাগলটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে হবে না নবী গো, আপনি খাদিজাকে গিয়ে বলুন আমরা এই গোয়ালের ভিতরে 100 ছাগল আছি। জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ছাগলের সর্দার বলছে গিয়ে বলো, তোর গুনতে হবে। আমার রাসূলের পাকের ভাষা, রাসূল ছাগলের ভাষা বুঝতেন না। ও আমার ইয়েরা সোনাবাড়ি গ্রাম, নবী আমার তাড়াতাড়ি করে বার হয়ে চলে এলেন। মাইসারা অবাক হয়ে গেল, আমার মুহাম্মদ এই যে গেল বার হয়ে চলে এলো, ছাগল গুলো কখন আমার মুহাম্মদ মনে হয় ইন্টারভিউতে ফেল করে যাবে।
খাদিজা অবাক। খাদিজা জিজ্ঞাসা করলো, ও আমার ছেলে বাবা মুহাম্মদ, এই যে গেলে আর ফিরে এলে, নবী আমার জবাব দিয়েছিলেন, ও মুনিব খাদিজা, ওই গোয়ালের ভিতরে 100 ছাগল রয়েছে। জোরে বলো। খাদিজা অবাক। এটা মুহাম্মদ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার নবীকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ তুমি তো বাবা গেলে আর ও সোনামানি খিলাম, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, মুনিব খাদিজা, খাদিজা রে, আমি রাসূলুল্লাহ যেই গিয়ে দাঁড়িয়েছি, ওই সময় ছাগল সরদার আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে গোনা লাগবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 100 ছাগল রয়েছি। খাদিজা অবাক হয়ে গেল, আমার রাসূলুল্লাহ চাকরিতে জয়েন করলেন। জোরে বলুন, চাকরিতে জয়েন। আতিকা আস্তে আস্তে খাদিজাকে দেখে বলল, খাদিজা সব ঠিক আছে, আমার মুহাম্মদ তো বুঝতেই পারছো একটু অন্য ধরনের ছেলে, এ অত হুড়ু হুড়ি গেজাগেজি ভালোবাসে। আমার মুহাম্মদকে একটা পার্সোনাল ঘর দেওয়া যায়? জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পার্সোনাল ঘর দেবে? খাদিজা বলল, নিশ্চয়ই দেব। এই মাইসারা, আমার মুহাম্মদকে একটা পার্সোনাল ঘর দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, এবারে খেলা শুরু হচ্ছে। আমার হাবিব তোর বাড়ির গোলাম হবে না রে খাদিজা, তুই আমার হাবিবের গোলাম হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার বাড়িতে রইলেন। পরের দিন সকালে আম্মা খাদিজা বলেছিল, ও বাবা মুহাম্মদ, এই ছাগলগুলো নিয়ে মাঠে ময়দানে চড়িয়ে এসো। ও সোনামানিকেরা, তাড়াতাড়ি বলুন, ছাগলের রাখাল সম্মুখে থাকে না পিছনে? গরুর রাখাল পিছনে থাকে, দাঁড়িয়ে 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 এক পাল ছাগল। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগল, হুজুর আমার ছাগলের রাখাল, ছাগলের পিছনে দাঁড়িয়ে ছাগল ঘা দিচ্ছে। সব ছাগলগুলো মুখ ঘুরিয়ে আমার রাসূলুল্লাহর নূরের চেহারা দেখছে। জোরে বলে কেউ পা তোলে না। ও মেয়েরা, ও বিয়ারেরা, সোনামানিকেরা, ছাগল হয়ে আমার নবীকে চিনল রে, ছাগল হয়ে আমার রাসূলুল্লাহকে চিনল, আমরা মানুষ হয়ে চিনলাম না। ঠিক কিনা? যদি চিনতে পারতেন 40 বছর 50 বছর বয়স হয়ে গেল, এখনো নবীর সুন্নত গুলো কেটে উড়িয়ে দিতেন। যদি রাসূলুল্লাহকে চিনতে পারতেন, তাহলে নবীর যে পোশাক পরিচ্ছদ ওগুলো নিজে জীবনে আপনি বাস্তবায়িত করতেন। এখনো ইংরেজদের পোশাক গুলো নিয়ে মোহাব্বত করে ধরে রাখেন, বুড়ো হয়ে গেছেন, এখনো ছাড়তে পারেননি। ঠিক না ভুল? ছাগল পাতলে
আল্লাহ নবী ছাগলকে গা দিলেন। আম্মা জান হযরত খাদিজা ছাদের উপর থেকে দেখতে লেগেছে আমার নবী ছাগলকে গানায়, ছাগল পা তুলে দাঁড়িয়ে এমন সময় ও আমার নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। ছাগলগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী মাফ করুন, যদি আমাদের মারতে মারতে মেরে ফেলে দেন, আল্লাহর নবী পিছনে থাকবে, আমরা আগে আগে যাব, এটা কোনোদিন হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আগে আগে চলুন, আমরা ছাগলেরা আপনার পিছনে পিছনে যাব। আল্লাহু আকবার। খাদিজা উপর থেকে সব দেখছে। আল্লাহু আকবার, কি একটা ছেলে পেলাম। রাসূলুল্লাহ ছাগলগুলোকে ময়দানে নিয়ে ছাগলগুলোকে বললে, এর ভিতরে খাবি, এর যেন বাইরে যাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাউন্ডারির ভিতরে থাকবি, এর বাইরে যাস না। আমি মুহাম্মদ রাসূল তো জীবনে কাজ কাম করেনি, নতুন চাকরিতে জয়েন, কি বাবা কষ্ট হবে না? হবে না? নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ছাগলের দড়িগুলোকে আর কুচিয়ে মালিশ করে নিয়ে ও আবাবে জানিরা মাঠের আলের উপরে রাসূলুল্লাহ শুয়ে পড়েছে। বিশ্বনবী ঘুমাচ্ছে। খাদিজা দূর থেকে দেখছে এক খণ্ড মেঘ এসে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরের উপরে ছায়া করে রেখেছে। জোরে বল। সাপ এসে ফনা দিয়ে রাসূলকে হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। খাদিজার মাথা খারাপ। ও আমার বীরেরা, সোনামারি খেলাম, সন্ধ্যা হয়ে গেল। নবী আমার ছাগলগুলো নিয়ে বাড়িতে চলে এলেন। আম্মা জান খাদিজা বলল, মুহাম্মদ ও বাবা ছেলে, এবার একটু রেস্ট নাও বাবা, একটু বিশ্রাম নাও বাবা। ও আমার বীরেরা, আল্লাহ নবীকে খাদিজা ব্যবসাতে নিত্য ঘরে ফেলে দেবে, শাম সিরিয়ায় ব্যবসায় চলে যাবে। মাইসারাকে ডাকলো, ও মাইসারা, বিদেশে ব্যবসায় যাবে মাইসারা, আমার মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাবে। জোরে বলুন, খেয়াল রাখবে মাইসারা নতুন ছেলে যেন ক্ষতি না হয়ে যায়। সবার কাছে কিছু কিছু মাল দিয়েছে। খাদিজা খাদিজার কাফেলা নিয়ে মাইসারা আমার রাসূলুল্লাহকে নিয়ে বিদেশে ব্যবসায় বার হয়েছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবীর কষ্ট হয়ে গেল। নবী আমার মরা একটা গাছের গোড়ায় খাদিজার মালগুলো রেখে আল্লাহ দিয়ে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, রাসূলুল্লাহ একটু হেলান দিয়ে বসলেন। খাদিজা দূর থেকে দেখছে, খ্রিস্টান পাদ্রীরা সব দেখছে। আরে ওই যুবক ছেলেটা যে গাছে হেলান দিয়ে বসলো, মরা গাছের সঙ্গে সঙ্গে পাতা গজিয়েছে। জোরে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ। আরে মরা গাছে পাতা গজিয়েছে,
এটা আখিরি জামানা, নবী ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ও সোনার খিরাম, ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরার প্রধান যিনি গোলাম ছিলেন মাইসারা, মাইসারাকে খ্রিস্টান পাদ্রী দেখে বলল, মাইসারা রে, ওই ছেলেটাকে মাইসারা। মাইসারা বলল, বাবা নতুন চাকরিতে চয়ন করেছে, আমরা মাল নিয়ে বিদেশে যাচ্ছি। খ্রিস্টান পাদ্রী বলল, মাইসারা ওই ছেলেটাকে আর আগে নিয়ে যেও না, জানো না ওই ছেলেটা আমার মনে হয় আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কেননা খ্রিস্টানেরা সব তওরাত জবুর খুলে বসে রয়েছে, এই ছেলেটাকে যদি পায় একেবারে জানে মেরে দেবে। খবরটা ছেলেটাকে আগে নিয়ে যাও। আপনাদের অসুবিধা হচ্ছে? জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, জিন্দাবাদ। হ্যাঁ, অন্ধ মানুষ কি আল্লাহু আকবার। একটা জিনিস কি জানে, আমাদের চোখের গুনাহ হয় না, হয় না, অন্তত এই ছেলেটা চোখের গুনাহ থেকে মুক্ত। কি এর চোখের গুনাহ আছে? চোখের গুনাহ নেই। দোয়া করি আল্লাহ যেন ময়দানে হাশরে আল্লাহ উত্তম চোখ আল্লাহ দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বেশ কয়েকটা জলসায় আমি ওকে দেখছি, ও একবারে সম্মুখেই বসে। আমার ভাইয়েরা সোনা মানি খেলাম, নবী আমার দিন দুনিয়া বাদশা মালগুলো দিয়ে বসে আছে। মাইসারা এসে বলল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আর আগে যেতে হবে না, এই মালগুলো জেনারেল শহরে বিক্রি করে ফিরে চলে যাও। জেনারেল শহরে বিক্রি করো আর ফিরে বাড়ির দিকে যাও। ও মেয়েরা, আম্মা জান হযরত খাদিজা মাইসারাকে বলে দিয়েছিল, মাইসারা আমার মুহাম্মাদের যেন কষ্ট না হয়, আমার মুহাম্মদ যখন যেটা বলবে তুমিও সেটা পালন করবে। মাইসারা রাগ হয়ে গেল, আমি বহুদিন চাকরি করছি, আমার চাকরি প্রমোশন হচ্ছে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোকার সঙ্গে সঙ্গে প্রমোশন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ হবে না? এতদিন চাকরি করছি, আমাদের কোনো প্রমোশন হলো না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন এসেছে, খাদিজা আমাকে দায়িত্ব দিচ্ছে ছেলেটার খাওয়ার কষ্ট না হয়। যখন যেটা বলবে তখন গায়ে বাইসরা তুমি শুনবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অন্য ওরা দেখতে লাগে, হ্যাঁ, অন্য কি সব পুরাস আর সোনা রেখে রাখে। আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালগুলো নিয়ে আল্লাহর নবী জেনারেল শহরে বিক্রি করে দিয়ে নবী আমার এবারে মক্কার দিকে রওনা। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ছাদের উপরে ছিলেন, দেখতে পেয়ে গেল দুদিন আগে কাফেলা গিয়েছে, মুহাম্মদ ব্যবসা থেকে ফিরে চলে আসছে। খাদিজার মাথায় কার কাজ হচ্ছে না, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় লস করে ফেলেছে। আমার সর্বনাশ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে এসেছে, খাদিজার ছাদের উপর থেকে রেগে রেগে আল্লাহ বলছে, খাদিজা রাগ করলে হবে না, টাকার থলিটা কার হাতে লেগেছে তুমি জানো? জোরে বলুন সুবহানাল্লাহ। টাকার থলিটা কার হাতে ঠেকেছে তুমি কি জানো? খাদিজা নেমে এসে বলছে, মুহাম্মদ ব্যবসায় লস করে ফেললে, দেখেন এই ব্যাপার, আমাকে আগে যেতে দিল না, ইজরায়েল শহরে মাল বিক্রি করতে হলো। খাদিজা রেগে গিয়ে টাকার থলিটা নিয়ে যাও বিশ্রাম করে যাও। মাইসারার ওইদিকে চিন্তা হচ্ছে, মুহাম্মদ যে ব্যবসায় লস করেছে, চাকরি মনে হয় আমারও আর থাকবে না, খুব চিন্তিত। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমার, আল্লাহ নবী ব্যবসা থেকে যে টাকা এনে দিয়েছিল, মা খাদিজা ঘরের ভিতরে গিয়ে টাকা গুনে রেখে মেয়ের শহরে বাজারে বিক্রি করলে যা লাভ হতো তার থেকেও 3 গুণ লাভ বেশি হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। খাদিজার মাথা খারাপ, ছেলেটার উপরে রাগ করলাম, এত বেকার হয়ে গেল। আল্লাহ বলছে, খাদিজা কার হাতের ছোঁয়া পড়েছে জানিস? আমার হাবিবের হাতের ছোঁয়া। যদি বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, এক রিওয়ায়েতে এসেছে বাবা, আল্লাহ নবীও চিন্তায় পড়ে গেছে। আল্লাহ পাক আমার ফুফু আম্মা আতিকা, আমার চাচা সংসারে আমার বোনে একটা চাকরি ফিট করে দিল, ব্যবসায় লস করে ফেলেছি, খাদিজার বাড়িতে আর মনে হয় আমার চাকরি আর থাকবে না। আল্লাহর নবী খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। মাইসারা ব্যবসা থেকে ফিরল, মাইসারারও চিন্তা হচ্ছে আমারও চাকরি বুড়ি হয়ে চলে যাবে। ও বাবা জানেরা, ওই দিনে টাকা ঘুরে খাদিজার মাথা খারাপ, খাদিজার রাত্রি ঘুম হয় না। আমার খাদিজা মরে মরে করছেন, এই ছেলেটা জেনারেল শহরে বিক্রি করে যদি লাভ এনে দিতে পারে, হযরত মুহাম্মদকে যদি আমি আমার সঙ্গী করে নিতে পারি, আমি খাদিজা আরো ধনী হয়ে যাব। যদি বলো, মা খাদিজা নিয়ত করেছিল, আর খাদিজার নামে মক্কা একটা দুর্নাম বদনাম ছিল। যে পুরুষের সঙ্গে খাদিজার বিয়ে হয়, ওই পুরুষ বাঁচে না। স্বামী খাওয়া মেয়ে মক্কার মানুষেরা ডাকতো, মা খাদিজা হাতের কানের সব খুলে ফেলেছে, আজ জীবনে বিবাহ শাদী করবো না। আগের পক্ষে ছেলে মেয়ে, আম্মাজান মা খাদিজাতুল কুবরা নাকের হাতের কানের সব খুলে যা বিয়ে আছে। কিন্তু এদিকে খাদিজার আব্বা খুয়াইলিদ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, মুরব্বী মানুষ। খাদিজাটাকে ডেকে বলল, খাদিজা, খাদিজা রে, আমি চলে যাব, আমার অবস্থা ভালো না, এই ব্যবসার সব মাল দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দায়িত্ব খাদিজা পেয়ে। খাদিজার এদিকে টেনশন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে পারলে আমার আর চিন্তা নেই।
আমি আরো ধনী হব। মাইসারা ব্যবসা থেকে ফিরে এলো, ও আমার বিয়েরা খাদিজা দেখে বলল, মাইসারা আগামীকাল সকালে আসবে, তোমার সঙ্গে একটা গোপনীয় কথা রয়েছে। খাদিজা বলছে সকালে আসতে বললো, গোপনীয় কথা, তার মানে আর কাউকে জানাবে না। মুহাম্মাদের চাকরি গেল, আমার চাকরি আছে। ও সোনামানিকেরা, খাদিজার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি মুহাম্মদকে বিয়ে করব, আমি আরো ধনী হয়ে যাব। মাইসারাকে কথাটা বলতে হবে। পরের দিন সকালে সকলের আগে মাইসারা গিয়ে হাজির। ও খাদিজা কি বলছেন বলুন? খাদিজা বলল, মাইসারা আজকে বলবো না, আমার বলতে যেন লজ্জা হচ্ছে। খাদিজা রে, আগামীকাল সকালে এসো। যদি বলুন, খাদিজার খাওয়া দাওয়া বন্ধ। পরের দিন আবার সকালে গিয়ে খাদিজা আজকেও বলো, তোমাকে আজকেও বলতে পারবো, আগামীকাল সকাল। তো মাইসারা চিন্তা করছে, এইভাবে না খেয়ে খেয়ে আর চলবে কতদিন? আগামীকাল সকালে গিয়ে খাদিজাকে বলবো, যদি আমাকে ফিরিয়ে দেয়, দেখেন আপনার চাকরি থাক, যদি কিছু বলার থাকে আমাকে বলেন, তাহলে তো আমাকে ছেড়ে আজকে নয় কাল নয় পরশু। আমার একটা টেনশন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় লস করে ফেলেছে, কি হবে না হবে। পরের দিন সকালে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শহরের আগে গিয়ে মা খাদিজা গিয়ে দাঁড়িয়েছে। এমন সময় মা খাদিজা কথা বলে না। মাইসারা বললেন, ও মুনিব খাদিজা রে, কি বলছেন বলুন? খাদিজা বলল, মাইসারা, ও মাইসারা বলতে আমার লজ্জা হয়। মাইসারা বলল, আর কোনদিন আসবো না, যা বলার আপনি আমাকে আজকে বলুন। খাদিজা বলল, মাইসারা রে, রাগ করে চলে যেও না। মাইসারা এদিকে এসো। কথাটা হলো, হযরত মুহাম্মাদের মতো ছেলে, এত বড় ছেলে, বলতে আমার লজ্জা হয়। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি খাদিজা বিয়ে করতে চাই। যদি বলুন সুবহানাল্লাহ। আপনি কি বলছেন? মক্কায় একটা দুর্নাম হয়ে যাবে, সে আপনার গোলাম আর আপনি তার মুনিব। আপনার কত যশ, কত খ্যাতি আপনার মক্কায়। মক্কার মানুষেরা বলবে, খাদিজার মতো মেয়ে, একজন বাপ মরা মা মরা এতিম গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। খাদিজা বলল, মাইসারা কোন কথা আমি শুনতে চাই না। আমি স্বপ্নের পুরীকে যতদিন আমার পাশে না পাবো, আমি খাদিজা আমার শান্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কলকাঠি ঘুরিয়ে দিয়েছে। খাদিজার আরেকটা বান্ধবী ছিল, তার নাম ছিল নাফিসা। নাফিসার সঙ্গেও বলেছে, নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেখো না, বিয়ে করব। ও আমার বিয়েরা, সোনামণিরা, সব চাকর বাকর এক ঘরে থাকতো। নবী আমার আলাদা একটা ঘরে থাকতেন। নাফিসা সকালে আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবী যে ঘরের ভিতরে থাকতেন, ওই ঘরের দরজায় গিয়ে খাদিজা বান্ধবী নাফিসা ঠোকা দিচ্ছে, মুহাম্মদ রে দরজা খুলে দাও। ও হযরত মুহাম্মদ
দরজা খুলে দাও। আল্লাহ নবী ঘুম পেয়ে গেল। নবী আমার আস্তে করে বললেন, ও আবু নাফিসা, আমি মুহাম্মদ দরজা খুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দরজা খুলিনি, আর সকালে এখন কেউ নেই। কেউ যদি একটা দুর্নাম দিয়ে ও কাজ হবে না। রাসূল বললেন, কি বলবে? জানালা দিয়ে বল, আমি শুনছি এখান থেকে। নাফিসা বলছে, মুহাম্মদ তোমার তো কপাল ভালো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কপাল খুলে গেছে। কেন? রাসূল তো এখানে খুব টেনশনে ছিলেন, চাকরি থাকবে কি না। যে কি যে শোনো মুহাম্মদ, খাদিজা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে। রাসূলুল্লাহ শুনে খুব লজ্জিত হলেন। কি বলছেন? ও বাবা নাফিসা, খবরদার খবরদার, আর কথা বলবেন না, আর আমাকে লজ্জা দেবেন না। খাদিজা হলো মক্কার ধন্য নারী, এত বড় ব্যবসায়ী মক্কা শরীফের নাই। আর আমি মুহাম্মদ মাহারা বাবারা এতিম। আমি খাদিজা বাড়ির গোলাম। মানুষেরা খারাপ বলবে, মাইসারা নাফিসা বলল, মুহাম্মদ রে কোনো কথা হবে না। আল্লাহ নবী এক কথায় জবাব দিয়েছিলেন, ও বুবু নাফিসা, আমি মুহাম্মদ বলতে পারবো না। আমি বলতে পারবো না, কেন না? ছোট বয়সে মা হারিয়েছিলাম, আব্বা হারিয়েছিলাম, দাদু হারিয়েছিলাম, চাচা জানের কাছে মানুষ হচ্ছিলাম। আমি মুহাম্মদ নিজে ইচ্ছায় বলতে পারবো না। নাফিসা রে, তবে শুনে রেখে দাও, যদি আমার চাচা আবু তালিব রাজি হয়ে যায়, আমার দ্বিমত আর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মত দিয়ে দিলে আমার চাচা মনে কষ্ট পাবেন, আমার চাচি আম্মা জান মনে ব্যথা পাবেন। যদি আমার চাচার মত হয়, আমার দ্বিমত হবে না। আর নাফিসার মাথা খারাপ হয়ে গেল, এত ভালো ছেলে রে, চাচা চাচি মানুষ করেছে বলে তাদের ওপরে ডিফেন্স করছে। আর ছুটে ছুটে চলে গেল, ছুটে ছুটে এসে হযরতে আবু তালিবকে বললেন, আবু তালিব কপাল খুলে গেছে, আবু তালিব কপাল খুলে গেছে। ও নবী সাহেব, কি বলছে বলো নবী সাহেব? নবী সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে। আবু তালিব অবাক হয়ে গিয়েছে। নাফিসা রে, আমি কথা বলতে পারবো না রে, আমার ভাতিজা মুহাম্মদ মাহারে বাবা ছেলে, আরে আমার মুহাম্মদ যদি মত হয়ে যায়, আমি আবু তালিব আমার জীবন হবে না। সঙ্গে সঙ্গে নাফিসা বলে ফেললো, মুহাম্মাদের কাছে গেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আমার চাচা যারা আমাকে মানুষ করেছে, যদি আমার চাচার মত হয়, আমার দ্বিমত হবে না। আবু তালেবের মন ভরে গেল, আল্লাহ এতিম মানুষ করে সার্থক হয়েছি। আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু
আয়াসাল্লাম আমার ইজ্জত বাঁচিয়েছে। জোরে বলে না। ও বেজনীরা, ও সোনা মালিকেরা, নাফিসা বলল, আতিকা বলল, ও আবু তালিব রাজি হয়ে যান, রাজি হয়ে যান। সংসারে বড্ড অভাব, খাদিজা যদি বৌমা হয়ে যায় আর সংসারে অভাব থাকবে না, আর অনটন হবে না। আল্লাহ নবী ওই দিনে খাদিজার বাড়ি থেকে আল্লাহ নবী চলে এসেছিলেন। আর কোনদিন বিয়ের আগ পর্যন্ত আল্লাহ নবী খাদিজার বাড়িতে আর যান নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাদিজা আল্লাহ নবীকে 20টা লাল উট দিয়েছিলেন। জোরে বলে না সুবহানাল্লাহ। 20টা লাল উট। আবু তালেব বললেন, তাহলে একটা বিয়ের দিন ধার্য হয়ে যাক, একটা বিয়ের দিন খান। বিয়ের দিন ধার্য হয়ে গেছে, সকলে খুশি আনন্দ করছে। খাদিজা মক্কার ধনী নারী, তার বাড়িতে খাবো। আর এদিকে তো মক্কায় খাদিজার নামে বদনামে ধুলো উড়ে যাচ্ছে। কি মেনে নেওয়া যায়? চাল নেই, চুলো নেই, ঘর নেই, চাচার কাছে থাকে, আর মক্কার সব থেকে ধনী মেয়েটা মুহাম্মাদের প্রেমে পড়ে পাগল হয়ে গেল। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা इन्हां से कह दो इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से मैं खाब है सारा जहां, और खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा খাদিজার ঘর থেকে বাড়িতে চলে এলেন। বার হয় না, খাদিজার নামে তুল্লা বদনামে ধুলা উঠে গেল। আল্লাহ নবীর বিয়ের দিন ধার্য হয়ে গেছে। আল্লাহ নবীর চাচারা, আল্লাহ নবীর চাচাতো ভাইয়েরা সবাই আনন্দ করছে। খাদিজার বাড়ি যাব, দুটো ভালো বন্ধু খাবো। সুবহানাল্লাহ। গরিবের ছেলে মেয়ের বিয়ে হলে দাওয়াত দিলে তো আনন্দ হয় না?